নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল। প্রতিটা সকালই আমরা নতুন করে নতুন ভাবনা চিন্তা নিয়ে শুরু করি। আজকের দিনটাও তার ব্যতিক্রম নয়। আর আজকের দিনটা একটু তার থেকে আলাদা, কারণ শনিবার হলেই আমাদের একটু মেজাজটা বদলে যায়। তখন আমাদের কাজের প্রেশার কোথাও কোথাও কম থাকে, তখন আমরা আমাদের নিজের ভাবনার জগৎটাকে একটু মেলে ধরতে পারি, আমরা সুরে সুরে থাকতে পারি এবং কিছুটা রিল্যাক্স মুডে তো বটে। আর এই সপ্তাহে আমরা যাকে নিয়ে রয়েছি, তিনি গানের ভিতর দিয়েই ভুবন খানিকে দেখেছিলেন এবং আমরা যখন সেই তার গানে প্রবেশ করি তখন ছিন্ন হয়ে যায় আমাদের একাকিত্বের আবরণ। আমরা তখন একাত্ম হয়ে যাই সকলের সঙ্গে। তিনি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের গানের বিভিন্ন ধারা রয়েছে। রবীন্দ্রনাথের গানে কীর্তনের প্রভাব কতটা, সেটা কিন্তু আজ আমরা জানবো এমন একজনের কাছ থেকে, যিনি আমাদের খুব পরিচিত। এর আগে বহুবার এসে আমাদের মুগ্ধ করে দিয়ে গেছেন তার গানে গানে। আজকে রবীন্দ্রনাথের গানে কীর্তনের প্রভাব নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন সুমন দাস, সুমন ভট্টাচার্য। সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। আবার আপনাকে পাওয়া মানে কোথাও মনে হয় যে কোনো কাজ নেই, শুধু শুনেই যাই শুধু। আমার সেটা সৌভাগ্য। হ্যাঁ, আজকের বিষয়টা একটু অন্য এবং সেখান থেকে আমরা আশা রাখবো অনেক সমৃদ্ধ হব। নিশ্চয়ই। আমি তো এই রবীন্দ্রনাথকে নিয়ে যখন প্রথম আলোচনায়, আমি জীবনে যখন প্রথম এই কীর্তন নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তখন মালদায় পিনাকি রঞ্জন রায় বলে একজন বড় ডাক্তার ছিলেন। তিনি আমাকে দেখিয়েছিলেন যে বৈষ্ণব পদাবলী এবং রবীন্দ্রনাথ কতখানি অন্তরঙ্গ। তাই তারপর থেকে আমি চর্চা বিশেষ করে শুরু করি। এবার শান্তিনিকেতনে 2004 সালে এই রবীন্দ্রনাথের উপর কীর্তনের প্রভাব নিয়ে আলোচনা এবং গান করেছিলাম। সেই জন্যই আজকে সেই প্রসঙ্গ নিয়ে আজকে একটু পরিবেশন করার ইচ্ছা। আর আজকে সুমনদার সাথে সহযোগিতায় যারা রয়েছেন, একদম বাঁদিকে রয়েছেন করতালে শম্ভুনাথ চক্রবর্তী, সুপ্রভাত। হারমোনিয়ামে রয়েছেন সৌমেন ভট্টাচার্য, সুপ্রভাত। আর শ্রীখোলে রয়েছেন রবীন সাপুই, নমস্কার। এবং ডান দিকে রয়েছে কিবোর্ডে রানা দত্ত। আর অবশ্যই আপনারাই রয়েছেন। এবং আজকে একটু সকালটা নতুন এবং অন্যরকম ভাবে, এবং অবশ্যই রবীন্দ্রনাথের গান বটে। শুরুটা তাহলে কি করে করি? আমরা একদম জয়দেব থেকে শুরু করি। জয়দেব তার গীত গোবিন্দে সকলকে নিমন্ত্রণ জানিয়েছেন এই বলে, यदि हरि स्मरणे सरसं मनः, यदि विलास तलाशु कुतूहलं, मधुर कोमल कान्त पदावलिं, शृणु तदा जयदेव सरस्वतीं, यदि हरि स्मरणे सरसं मनः। যদি কারোর মন হরি স্মরণে সরস হয়ে থাকে এবং একই সঙ্গে যদি বিলাস কলায় কারোর কৌতূহল থাকে, তাহলে সে জয়দেবের রচিত এই পদাবলী আস্বাদন করুক। তাই রবীন্দ্রনাথ খুব ছোট বয়সে, মানে যখন তার 13-14 বছর বয়স, এইরকম সময় বাবার সঙ্গে জলযানে বেড়াতে বেরিয়েছেন। সে সময় অনেকটা তো সময় থাকতে হবে, সেই জন্য বেশ কিছু বই সঙ্গে নিয়েছিলেন। তার মধ্যে ফোর্ট উইলিয়ামের প্রকাশিত গীত গোবিন্দটাও ছিল। আর এই গীত গোবিন্দটা আমাদের কালে যেমন গীত গোবিন্দের ছন্দগুলো আলাদা আলাদা করে লিখিত প্রকাশ, ত্রিপদী হলে দুদিকে দুটো অংশ, তারপরে শেষ অংশ, সেই রকম তখন কিন্তু থাকতো না, একদম টানা প্রকাশিত। সেই কারণে সেই টানা লেখা থাকার জন্য রবীন্দ্রনাথ সেগুলো নিজে ছন্দ বিভাগ করে পড়তেন ওই বয়সে, এবং লিখেছেন এক জায়গায়, अहह कलयामि वलयादि मणिभूषणं, हरि बिरह दहन बहनेन बहुदूषणं। এই যে জয়দেবের পদ, अहह कलयामि वलयादि मणिभूषणं, हरि बिरह दहन बहनेन बहुदूषणं। আমি যেসব অলংকার পরেছি সেগুলো হরি বিরহের জ্বালায় যেন আমার ভূষণ না হয়ে দূষণ হয়ে দাঁড়িয়েছে। তো এটা যখন সঠিক জ্যোতি রেখে উনি পড়তে পেরেছিলেন, এমন আনন্দ হয়েছিল ওনার যে পুরো গীত গোবিন্দটা খাতায় লিখে নিয়েছিলেন। এবং পরবর্তীকালের প্রভাব আমরা ওনার গানেও দেখতে পাই, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। হ্যাঁ, ওই সেই পাঁচেরই ছন্দ। তারপরে আরো যখন তিনি পদাবলী নিয়ে ডুবে গেলেন, লিখছেন যে
জীবন স্মৃতিতে লিখেছেন, গাছের বীজের মধ্যে যে অঙ্কুর প্রচ্ছন্ন ও মাটির নিচে যে রহস্য অনাবিষ্কৃত, তার প্রতি যেমন একটি একান্ত কৌতূহল বোধ করিতাম, প্রাচীন পদকর্তাদের রচনা সম্বন্ধেও আমার ঠিক সেই ভাবটা ছিল। আবরণ মোচন করিতে করিতে একটি অপরিচিত ভাণ্ডার হইতে একটি আধটি কাব্যরত্ন চোখে পড়িতে থাকিবে, এই আশাতেই আমাকে উৎসাহিত করিয়া তুলিয়াছিল। এই রহস্যের মধ্যে তলাইয়া দুর্গম অন্ধকার হইতে রত্ন তুলিয়া আনিবার চেষ্টায় যখন আছি, তখন নিজেকেও একবার এইরূপ রহস্য আবরণে আবৃত করিয়া প্রকাশ করিবার একটা ইচ্ছা আমাকে পাইয়া বসিয়াছিল। সেই রামকৃষ্ণদেব বলেছেন না যে যারা ভগবানকে খুঁজতে চায় তারা ভগবানের সঙ্গে একাকারও হয়ে যায়। যেমন নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে নিজে সমুদ্রের সঙ্গে মিলে যায়। তো রবীন্দ্রনাথ ওই বৈষ্ণব পদাবলী সাহিত্য বিশ্লেষণ করতে গিয়ে, তার রস আস্বাদন করতে গিয়ে নিজেই পদকর্তা হয়ে গেলেন। ভানু সিংহের পদাবলী। হ্যাঁ, এবং সে লিখছেন যে একদিন মধ্যাহ্নে খুব মেঘ করিয়াছে, সেই মেঘলা দিনের ছায়াঘন অবকাশের আনন্দে বাড়ির ভিতরে এক ঘরে খাটের উপর হইয়া পড়িয়া একটা স্লেট লইয়া লিখিলাম, গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশীবাজ, বিসরি ত্রাস লোক লাজ সজনি आओ आओ लो, গহন কুসুম কুঞ্জ মাঝে। রাধে, তুমি যে যাবে কৃষ্ণ দর্শনে, বেশভূষা যেন তোমার ঠিক থাকে। এই অন্ধকারের মধ্যে যেতে হবে, নীল কাপড় পরো, আর তোমার হৃদয়ে যেন ফুলের মালা যেন থাকে, আর নয়নে যেন হরিণের মতো চাহনি থাকে। এইভাবে চলো। বিনহ চারু নীলবাস হৃদয়ে প্রণয় কুসুম রাস, বিনহ চারু নীলবাস হৃদয়ে প্রণয় কুসুম রাস, হরিণ নেত্র বিমল হাস, হরিণ নেত্র বিমল হাস, কুঞ্জ বন মে आओ लो, গহন কুসুম কুঞ্জ মাঝে। তুমি যাবে বলে কে কে তোমার সেবা করছে দেখো। ফুল তার সমস্ত গন্ধ উজাড় করে দিচ্ছে, পাখি তার সমস্ত গান তোমায় শোনাচ্ছে, আর ওদিকে আকাশে চাঁদ, সেও যেন গলানো রূপোর মতো তার জ্যোৎস্না ঢেলে দিচ্ছে তোমার গায়ে। ঢালে কুসুম সুরভ ভার, ঢালে বিহগ সুরভ সার, ঢালে ইন্দু অমৃত ধার, বিমল রজত ভাতি রে, मंद मंद भृंग गुंज अयुत कुसुम कुंज कुंज, मंद मंद भृंग गुंज अयुत कुसुम कुंज कुंज, कुटल सजनी पुंज पुंज, कुटल सजनी पुंज पुंज, बकुल यूथी जाति रे, গহন কুসুম কুঞ্জ মাঝে। ওই দেখ, শ্যামসুন্দর এগিয়ে আসছে, তার নয়নে যেন প্রেম উথলে পড়ছে, আর তার চাঁদ বদনটি যেন অমৃতে মাখামাখি, চাঁদকেও যেন নিন্দা করে। देख लो सखी श्याम राय, नयने प्रेम उथल जाय, मधुर बदन अमृत सदन, चंद्रमाय निंदी छे, आओ आओ सजनी वृंद, हेरव सखी श्री गोविंद, आओ आओ सजनी वृंद, हेरव सखी श्री गोविंद, श्याम को पदार विंद, श्याम को पदार विंद, भानु सिंह बंदी छे, गहन कुसुम कुंज माझे, मृदुल मधुर वंशीवाज, विसरी त्रास लोक लाज, सजनी आओ आओ लो, गहन कुसुम कुंज माझे। রাধারানী বর্ষা অভিসারে, এখন তো বর্ষাকাল, একেবারে এই শ্রাবণের বর্ষা অভিসারে যে কিভাবে চলেছেন
তারও অপূর্ব বর্ণনা দিচ্ছেন ভানু সিংহ যে সখী তোরা যে আমাকে বাধা দিচ্ছিস আমি রাজকন্যা বলে, তা কৃষ্ণ যদি রাজপুত্র হয়ে এই ঝড় কাদা জলের মধ্যে আসতে পারে তা আমার যেতে অসুবিধে কি, তাই তোরা যেন আমাকে কোনো মতেই বাধা দিস না। श्रावण गगने घोर घन घटा निशीथ जामिनी रे, श्रावण गगने घोर घन घटा कुंज पथे सखी कैसे जावब, कुंज पथे सखी कैसे जावब, अबला कामिनी रे, सावन गगने घोर घन घटा। সখীগণ বাধা দিচ্ছে, কি বলছিস তুই যাবি মানে? ওই দেখ ঘন ঘন বৃষ্টি হচ্ছে, ওই দেখ বিদ্যুৎ চমকাচ্ছে, বড় বড় গাছ ভেঙে পড়ছে, এর মধ্যে তুই যাবি? उन्मद पवने जमुना गर्जित घन घन गर्जित मेहा, उन्मद पवने जमुना गर्जित घन घन गर्जित मेहा, गमगत विद्युत पथ तरुलुंठित हर हर कंपित चेहा, घन घन रिम झिम रिम झिम बरखत नीरद पूंज, शाल प्रियाले ताल तमाले निबिड़ति निरमय कुंज। তোরা আমাকে বাধা দেবার আগে একবার তার কথা ভাবলি না? সে রাজার ছেলে হয়ে যদি এই ঝড় বৃষ্টিতে আসতে পারে আমি কেন পারবো না? কাহরে সজনী এ দুর্যোগে কুঞ্জে নিরদয় কান, कहरे सजनी ये दुर्जोगे मुझे निरदय गान, दारुण माशे काह बजावत, दारुण माशे काह बजावत, शकरुन राधाना, दे सीथी लगा दे भाले। তোরা সত্যি যদি আমায় ভালোবাসিস তাহলে আমায় সাজিয়ে দে, আমার কপালে সিঁদুর দে, আমায় মণিমুক্তোর মালা দিয়ে সাজিয়ে দে, উরহি বিলুণ্ঠিত লোল চিকুর, আমার হৃদয়ের উপর যে চুল এলোমেলো হয়ে পড়ে আছে সেগুলো বরং বিনুনি গেঁথে তাতে চাঁপা ফুলের মালা জড়িয়ে দে, ও যে চাঁপা ফুল বড় ভালোবাসে। উরহি বিলুণ্ঠিত লোল চিকুর মম বাঁধ চম্পক মালে। সখীরা বলছে না না তুই যাই বলিস, তুই রাজকন্যা, তোকে আমরা কিছুতেই ছাড়বো না। গহন রয়ন মে ন যাও বালা নৌন কিশোর কো পাশ, গহন রয়ন মে ন যাও বালা নৌন কিশোর কো পাশ। পদকর্তা ভানু সিংহ তিনি সখী ভাবাবিষ্ট হয়ে বলছেন, রাধে গরজে ঘন ঘন বহু ডর পাওব, गरजे घन घन बहु डर पावब, कहे भानु तब दास, सावन गगने घोर घन घटा निशीथ जामिनी रे, सावन गगने घोर घन घटा। চললেন? হ্যাঁ, আচ্ছা টেলিফোন নি? হ্যাঁ নমস্কার। নমস্কার অনিন্দিতা, সুপ্রভাত। সুপ্রভাত। হ্যাঁ, আজ যেভাবে কথা শুরু করলে, আজকে সুমনকে আমাদের সামনে ইন্ট্রোডিউস করার সময় সেটি এক কথায় অনবদ্য, এত ভালো লাগলো, তাই জন্য আমার কথা বলতে ইচ্ছা করলো। আর সুমন হচ্ছে আমার প্রাণের শিল্পী। সুমনের কীর্তন আমি শুনছি দীর্ঘকাল, কয়েকদিন আগেও আমি শুনে এসেছি বড়নগরে। আমার যেটা কথা, আমরা শুনেছিলাম কীর্তন সেই আদিকাল থেকে কৃষ্ণচন্দ্র দে
কিংবা কমলা ঝরিয়া, তার তৎপরে ছবি বন্দ্যোপাধ্যায়, রথীন্দ্র কৃষ্ণ ঘোষ, এর ইদানিংকালে অন্যতম শ্রেষ্ঠ কীর্তনীয় যদি কেউ থেকে থাকে সেটি হচ্ছে সুমন ভট্টাচার্য। অনেকেই কীর্তন করেন, কিন্তু এই যে গবেষণার মধ্যে দিয়ে যে নিজেকে প্রকাশ করা, এটি এত সুনিপুণ ভাবে সুমন করে থাকে, তা এক কথায় অনন্য। তাই সুমনের আমি ভীষণ ভাবি গুণগ্রাহী। সুমনের কীর্তন যখন হবে, সুমন যেভাবে তার নিবেদনটি রাখে, যে উপস্থাপনা রাখে, এই অমূল্য সম্পদটি যেভাবে সে নিয়ে আসছে আমাদের কাছে, সেটি এক কথায় সত্যি সত্যি চমকিত হবার মতন। এই যে গবেষণা, গান অনেকে করে, কিন্তু এই যে কথার মধ্যে সামনে গগনে ঘোর ঘন কাটা যেভাবে গাইল এবং তার প্রতিটি লাইন যেভাবে ব্যাখ্যা করলো, বাংলা সাহিত্যের যারা কথিত যশ অধ্যাপক তারাও পেরেছে কিনা আমার সন্দেহ আছে। কি অসাধারণ ভাবে সে ব্যাখ্যা যেভাবে আমাদের কাছে করছেন। তাই জন্য আজ ভীষণ ভালো দিন আমার, সে ভালো দিনে তোমাদের পেয়েছি এবং সুমনকে পেয়েছি বলে ভীষণ ভালো লাগছে। আর ওইদিকে চলে যায়, যারা বাজাচ্ছে তো বাজাচ্ছে, কিন্তু দেখো রানাকে দেখো, রানা কীর্তনে কি সুন্দর বাজাচ্ছে, আবার দেখি ক্লাসিক্যাল মিউজিকে সেই একইভাবে বাজায়। এই জন্য তারা মিউজিক হচ্ছে অনন্য, তারা হচ্ছে আমাদের সম্পদ, তারা হচ্ছে আমাদের মন্দির। এখানে তোমরা যেমন অর্চনা করো, আমরা তো সেইভাবেই আমরা কথা বলে অর্চনা করি। ভালো থেকো সবাই। হ্যাঁ, সবাই খুব ভালো থাকবে। একদম। আমরা একটা ছোট্ট বিরতি থেকে ফিরব। আচ্ছা আচ্ছা, আমরা ফিরবো এবং এই অসাধারণ গানের সাথে ব্যাখ্যা এবং রবীন্দ্রনাথের সুরের থেকে তো বাণী একটা অন্য মাত্রা পায়। বাণী আমাদের অনেকটা হৃদয় জুড়ে থাকে। আমরা সেই সুর এবং কথা নিয়ে ফিরবো একটা ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গে থাকবে। রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে মনে হয় রবীন্দ্রনাথের গানে সুরের চেয়ে বাণীর তীব্রতা এত প্রবল যে সহজেই আমাদের প্রাণকে ছুঁতে পারে। এবং তিনি যে শুধু গান লিখেননি, গানগুলো এক এক সময় কবিতার রূপ নেয়, যেটা আজকে সুগন্ধার গানে পাচ্ছে কথা। এই গানগুলো হয়তো বহুবার অনেকের কাছে আমরা শুনেছি, কিন্তু প্রত্যেকটা লাইনে গানের সাথে তার যে একটা মানে, সেইটা বোধহয় গানটার সৌন্দর্যটা আরেকটু বাড়িয়ে দিয়ে ছবির মতো হয়ে ওঠে। এবার আমরা দেখি যে 1921 সালে ব্রজেন্দ্রনাথ শীলকে উনি লিখছেন যে বৈষ্ণব সাহিত্য ও উপনিষদ বিমিশ্রিত হইয়া আমার মনের হাওয়া তৈরি করিয়াছে, নাইট্রোজেন ও অক্সিজেন যেমন করিয়া মেশে তেমনি করিয়াই মিশিয়াছে। এই বৈষ্ণব পদাবলী এবং উপনিষদ উভয়ের যে একটা রস আস্বাদন করেছিলেন। বিদ্যাপতিকে তিনি এত শ্রদ্ধা করতেন যে বিদ্যাপতির গানে তিনি সুর আরোপ করলেন। মানে সেই আগেকার রাজা জমিদাররা ছিল না, কোন গরিবের মেয়েকে পছন্দ হলে বলতো যে তোমার মেয়েকে শুধু শাখা সিঁদুর দিয়ে পাঠিয়ে দিও, গয়না যা দেবার আমি দেবো। তো এখানে যেন বিদ্যাপতির মেয়ে হচ্ছে তার কবিতা, আর রবীন্দ্রনাথ তার গয়না দিয়ে সাজিয়ে দিচ্ছেন। তাই জন্য এটা মানে পদাবলী সাহিত্যের একটা বিশেষ রত্ন, ওটা একটু গাইছি। ওই গানের প্রথম পংক্তিতে উনি কোনো সুর দিলেন না। সখী হামারি দুঃখের নাহি ওর, আমার দুঃখের কোনো সীমা পরিসীমা নেই, এই কথায় উনি কিন্তু কোনো সুর দিলেন না। আবার এই গানটি যাতে সারা পৃথিবীর লোক আস্বাদন করতে পারে, সেই জন্য উনি ইংরেজিতে অনুবাদ করেছেন। ও সখী, মাই সরো নোজ নো বাউন্ডস, August comes laden with rain clouds and my house is desolate. The stormy sky growls, the earth is flooded with rain anguish. My love is far away and my heart is torn with anguish. The peacocks dance, for the clouds rumble and frogs croak. The night brims with darkness, flicked with lightning. Vidyapati asks, Maiden, how are you to spend your days and nights without your Lord? বিদ্যাপতির পদকে ইংরেজিতে অনুবাদ করলেন আর গানে সুর দিয়ে সাজিয়ে দিলেন। ভরা মাদর ভরা মাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর ভরা মাদর। এই দেখ বর্ষার রসে ভরা ভাদ্র, আর আমার হৃদয় শূন্য, আমার প্রাণনাথ যে বাইরে রয়েছে। চারিদিকে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সে কই ঝঞ্ঝাঘন গরজন্তি সন্ততি ভুবন ভরি ভরি খন্তিয়া কান্ত পাহুন বিরহ দারুণ
सघन खर शरहंतिया। এখানে মূল পদে আছে কাম দারুণ, কিন্তু বিদ্যাপতি লিখলেন যে ঝঞ্ঝা ঘন গরজন্তি সন্ততি, সেখানে বলছে কান্ত পাহুন, আমার প্রিয়তম বাইরে রয়েছে কাম দারুণ। কিন্তু বিদ্যাপতির এই কাম দারুণ শব্দটা সাধারণ শ্রোতাকে বিভ্রান্ত করতে পারে। বৈষ্ণবগঞ্জে বলেছেন কাম এব ব্রজ রামাণাং প্রেম ইত্যগমত প্রথা। ব্রজগোপীদের কামটাও কিন্তু বিশুদ্ধ প্রেম, এটা শাস্ত্রের কথা, সেটা তো আর সাধারণ লোক জানে না। তাই কাম শব্দের প্রয়োগ এখানে বিভ্রান্তিকর হতে পারে। তাই রবীন্দ্রনাথ কিন্তু শব্দটাকে পাল্টে দিয়ে বিরহ দারুণ করে দিলেন। কান্ত পাহুন বিরহ দারুণ সঘন খর শরহন্তিয়া। এবার ওই দেখ বারবার বজ্রাঘাত হচ্ছে, ময়ূর নাচছে। এই ময়ূর নাচছে কথাটা সুরের মধ্যে ময়ূর নাচিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ। কুলিশ শত শত পাত মোদিত ময়ূর নাচত মাতিয়া। ময়ূর নাচত ময়ূর নাচত ময়ূর নাচত মাতিয়া। मत दादुरी डाके दाहू की फाट जावत छातिया। চারিদিকে ঘোর অন্ধকার, আমার সেই প্রাণনাথ কোথায় বল? তিমির দিগ ভরে ঘোর জামিনী অধীর বিজুরি পাতিয়া। विद्यापति कहे कैसे गुआवबी हरि बिन दिन रातिया। हरा बादर महाभादर शून्य मंदिर मोर हरा बादर। বিদ্যাপতির গানকে সুরের অলঙ্কারে সাজিয়ে দিলেন। এরপরে আমরা দেখছি যে কীর্তনের সাধারণ সাধারণ যেগুলো সুর আছে সেগুলো রবীন্দ্রনাথের খুব প্রিয় ছিল। যেমন একটা টেলিফোন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার অনিন্দিতা, হ্যাঁ। আমি তনুজা চৌধুরী বলছি ভাটপাড়া থেকে। হ্যাঁ, সুপ্রভাত। তুমি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আজ বৃষ্টি ভেজা শুভেচ্ছা সবার জন্য। হ্যাঁ, আর আজকে তো সুমনদা এসছে। হ্যাঁ। অনেক দিন সুমনদার সঙ্গে আমার কথা বলার ভীষণ ইচ্ছে ছিল। আচ্ছা। আর দেখো আজকে সেই রাধা কৃষ্ণের তিথিতে আমি সুমনদার সঙ্গে কথা বলতে পারছি। এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর কি। আমার মাথার উপরে ঠিক টিভির সামনে একটা খুব রাজকীয় রাধা কৃষ্ণের ছবি আছে, আর ঠিক তার নিচে আজকে সুমনদা রবীন্দ্রনাথকে সেই গীতা উপনিষদ আর রাধা কৃষ্ণের পদাবলিতে সব কিছু দিয়ে ভরিয়ে দিচ্ছে। আসলে আমরা একটা জিনিস আমি নিজে উপলব্ধি করি যে তোমাকে রোজ পুজো করা যায় ফুল দিয়ে সাজিয়ে, পুষ্পাঞ্জলি দেওয়া যায় তোমারই গানে, গীতা উপনিষদ সবই তুমি, মন খারাপের সঙ্গীও তুমি, অনাবিল আনন্দে তুমি। তুমি কে জানো? তুমি আমার রবীন্দ্রনাথ। খুব সুন্দর সুন্দর। কীর্তনের যে সাধারণ কিছু সুর আছে সেগুলোতেও উনি এত মানে বিভিন্ন গান আমরা পাই। যেমন দূতি যখন মথুরায় গিয়েছে কৃষ্ণকে বলছে যে তুমি তো এখন রাজদণ্ড হাতে করেছো আর ওই গরু তাড়ানো লাঠি কি ভুলে গিয়েছো? তো তাদের খবর নিয়ে এখন কি করবে? এখন ব্রজে কুশলে কি কাজ, এখন ব্রজে কুশলে কি কাজ। ওহে ও মহারাজ, ওহে ও মহারাজ, ব্রজে কুশলে কি কাজ। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। ত্যাগিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে। না চাহিলে যারে পাওয়া যায়।
ছিলে তুমি ব্রজের রাখাল, হে ছিলে তুমি ব্রজের গোপাল, চড়াইতে চড়াইতে ব্রজের গোপাল, গরুর পাল। এখন হঠাৎ তোমার খুলল কপাল, হয়েছ মহারাজ। ব্রজে কুশলের কি কাজ, না দেখিবে তারে পরশিবে না গো, তারি পানে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। তারায় তারায় রবে তারি বাণী, কুসুমে ফুটিবে ফাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। কে আগিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি। আমার নয়নে নয়ন নাচে রাধে, চাহ মুখ তুলিরা। একটাকে কীর্তনে বলা হয় রামকেলি সুর। চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি, সেই রকমই প্রায় সুরের কাছাকাছি। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তখনই বন্ধু তোমারও লাগিয়া, তখনই বন্ধু বেঁধেছি নয়ঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। কীর্তনের আরো একটা সাধারণ প্রচলিত সুর আছে, সেখানে যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে। মহাপ্রভুকে মানে মহাপ্রভুর প্রভাবটাও রবীন্দ্রনাথ এমন ভালোবাসতেন, লিখেছেন একটা চিঠিতে, চৈতন্য যখন পথে বাহির হইলেন তখন বাংলাদেশের গানের সুর পর্যন্ত ফিরিয়া গেল, তখন এককণ্ঠ বিহারী বৈঠকি সুরগুলো কোথায় ভাসিয়া গেল, তখন সহস্র হৃদয়ের তরঙ্গ হিল্লোল সহস্র কণ্ঠ উচ্ছ্বসিত করিয়া নূতন সুরে আকাশে ব্যাপ্ত হইতে লাগিল। তখন রাগরাগিনী ঘর ছাড়িয়া পথে বাহির হইল, একজনকে ছাড়িয়া সহস্র জনকে বরণ করিল। বিশ্বকে পাগল করিবার জন্য কীর্তন বলিয়া এক নূতন কীর্তন উঠিল। যেমন ভাব তেমনি তার কণ্ঠস্বর, অশ্রু জলে ভাসাইয়া সমস্ত একাকার করিবার জন্য ক্রন্দনধ্বনি। বিজন কক্ষে বসিয়া বিনাইয়া বিনাইয়া একটি মাত্র বিরোহিনীর বৈঠকি কান্না নয়, প্রেমে আকুল হইয়া নীল আকাশের তলে দাঁড়াইয়া সমস্ত বিশ্ব জগতের ক্রন্দনধ্বনি। গৌরাঙ্গ না হইতো কি মেনে হইতো, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার মাটি। শুধুমাত্র এই যে এগুলোকে বলে উত্তরাঙ্গ সুর, মানে পা সা নে দা পা সা নে দা পা থেকে সা পর্যন্ত। কিন্তু কীর্তন মানেই শুধু যে সবসময় চড়ায় চিৎকার তা তো নয়, কীর্তনের নিচের দিকে সুরও আছে। সেই রকম সুরও রবীন্দ্রনাথের মধ্যে আমরা প্রয়োগ দেখতে পাই। যেমন কীর্তনের সুর কিবা খেলা তো রাম সুন্দর
সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ঠাম খেলাত রাম কি আনন্দ আজ যমুনার তীরে কি আনন্দ বলরাম কানাই খেলা করে বলে সমবয় বালক সঙ্গে বলরাম কানাই খেলা করে যমুনার তীরে কি আনন্দ খেলত রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম কাঁচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গান রে আহা মুরলি বাঁশি বাজায় চলে রাগের মূর্ছনা দিয়ে বাজায় চলে মুরলি খুরলি গান রে এত সুন্দর পদ কিন্তু একজন মুসলমানের লেখা আগম নিগম বেদ সার লীলায় করো তো গোঠ বিহার নাসির মামুদ করত আশ চরণে শরণ দান রে খেলত রাম এই যে নিচের দিকে সুর ঠিক সেই রকমই রবীন্দ্রনাথ মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না কেন মেঘে আসে হৃদয় আকাশে কেন মেঘে আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। এই গানটার আদিসুর কিন্তু ছিল ধ্রুপদাঙ্গে, কিন্তু ব্রাহ্ম সমাজে কীর্তনাঙ্গ এই সুর করে আখর যুক্ত করে একটা ফোন নিয়ে নেবো মাঝখানে। নমস্কার। নমস্কার, আমি মুখার্জি বলছি দিল্লি থেকে। হ্যাঁ বলুন, কেমন আছেন? ভালো আছি। কদিন আগে ফোন করেছিলাম, কিন্তু সুমন বাবু এসছেন বলে ফোন করার লোকটা সামলাতে পারলাম না, ফোন করে ফেললাম। উনি কদিন আগে একদিন আগে দিল্লিতে এসেছিলেন, ইন্ডিয়া ন্যাশনাল সেন্টারে একটা অনুষ্ঠান করেছিলেন, সেখানে সার্থক পদাবলী রবীন্দ্রনাথ নিয়ে একটা গান অনুষ্ঠানটা করেছেন, চমৎকার। আজকে আবার বৈষ্ণব পদাবলী রবীন্দ্রনাথ নিয়ে গানটা গান করছেন, এটা এত ভালো লাগছে। এবং শিল্পে, ভক্তিতে এবং পাণ্ডিত্যে একটা ইউনিক শিল্পী, ওকে আমি অভিনন্দন জানাচ্ছি। অবশ্যই আপনাকেও আমি শ্রদ্ধা জানাই দাদা। এবং সব থেকে বারে বারে এটাই যেটা বিশেষত্ব, যে গানগুলো গাইলে সেগুলো সবার কাছে অনেকবার শুনেছি, বহু শিল্পী এখানে এসে গিয়ে গেছে, কিন্তু তার সাথে এই যে একটা মেলবন্ধন ঘটানো, নিশ্চয়ই এটা সর্বস্তরে সাধারণ মানুষ উপলব্ধি করলে আরো ব্যাপকভাবে আমাদের মঙ্গল হবে। তাই আর গানগুলো একটু বেশি গাইলে ভালো, ভীষণ অল্প হচ্ছে তো, মন ভরছে না। আচ্ছা আচ্ছা, গানেই আমি যাচ্ছি। তা তারপরে আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ এই যে কীর্তনের যে নিজস্ব সুরগুলো নিয়ে গান করলেন, তারপরে আবার রাগ ভিত্তিক যে গান, যেগুলো কীর্তনে আমাদের যে কীর্তন নিয়ে উনি বলেছেন ধৈর্যটি প্রসাদকে, যে কীর্তনকে ফোক মিউজিক বলে উড়িয়ে দিলে চলবে না,
কীর্তনের মধ্যে উচ্চাঙ্গ সঙ্গীতের এত কিছু বিষয় রয়েছে যে সেগুলোকে সাধারণ মাত্র ওই লোকগীতির সঙ্গে এক করে ফেলো না তোমরা। দুর্জটি প্রসাদকে বলেছিলেন চিঠিতে। তো সেই জন্য রাগ ভিত্তিক যেসব গান আমরা দেখতে পাই কীর্তনে, যেমন বিভাস, আমাদের বিভাস আর নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়ার বিভাস এক নয়। নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়ার যে বিভাস রাগ, তার রেধা কোমল, তব চিন্ত রূপ চরিত মহিমা তব চিন্ত, এই নর্থ এবং সাউথের বিভাস। কিন্তু আমাদের পূর্ব ভারতীয় বিভাস হচ্ছে রেধা শুদ্ধ, যেটা অনেকটা ভূপালী বা দেশকারের মতন শুনতে লাগবে। সেটা কীর্তনে কিন্তু আগাগোড়া এই বিভাস বলেই প্রতিষ্ঠিত। যেমন যায় পদ রহিয়া, পদ রহিয়া, পদ রহিয়া। কৃষ্ণ নেচে নেচে গোষ্ঠে যাচ্ছে। কোন একজন ব্রজের মা, তিনি প্রতিদিন মাখনের দলা আনতেন, কৃষ্ণকে দেখিয়ে লোভ দেখাতেন আর তার মুখের দিকে তাকিয়ে থাকতেন। তা আজকে যে তিনি মাখনের দলাটা আনতে ভুলে গেছেন, ভাবছেন আমাকে দিকে কৃষ্ণ কি আজকে আর তাকাবে? হায় আমি কি করিলাম নবনী পাশরে এলাম, খানিক রাখতাম তারে দেখায়া দেখায়া গো, খানিক রাখতাম তারে দেখায়া দেখায়া গো পদ রহি। কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম, কেন নবনী আনতে ভুলে গেলাম। কৃষ্ণ সেবায় পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মাগো তুমি যে মাখন আনতে ভুলে গেছো তার জন্য কেঁদো না, কারণ কৃষ্ণ মাখন খায় না। কৃষ্ণ নেয় ওই মাখনের আড়ালে যে স্নেহটা আছে সেইটা। ভাবগ্রাহী জনার্দন, তিনি ভাবটা গ্রহণ করেন। এই যে পদটা আমরা বিভাস সুরে শুনলাম, বিভাস রাগ, তেমনি রবীন্দ্রনাথের ওই বিভাসেই গান আমরা দেখতে পাই। আজি প্রণমি তোমারে চলিব না সংসার কাজে, তুমি আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। আজি প্রণমি তোমারে চলিব না সংসার কাজে। এই যে গান বিভাসে দেখলাম আমরা, তেমনি আবার ইমনে, আশ্চর্য ব্যাপার, মানে ইমনে খুব কীর্তন কিন্তু পাওয়া যায় না, কিন্তু রবীন্দ্রনাথ ইমন আর পুরবী মিশ্র করে এমন একটা সুর করেছেন যে সে কীর্তন ছাড়া আলাদা কিছু ভাবা যাচ্ছে না। আর এই গানটি স্বামী বিবেকানন্দ বেনারসে গাইতে গাইতে চোখের জলে ভাসছেন। মানে ক্ষিতিমোহন সেন বেনারস বেড়াতে গেছিলেন, সেখানে দেখছেন রবীন্দ্রনাথের গান কোত্থেকে আসছে, এখানে তো হারা হারা মহাদেব এই সব সময় শোনা যায়। তো এখানে আবার রবীন্দ্রনাথ কোত্থেকে এলো? ঘরের মধ্যে ঢুকে গেলেন, দেখলেন সেখানে স্বামীজি এই গান গাইছেন আর কাঁদছেন। মরিল মরি আমায় বাঁশিতে ডেকেছে কে, মরিল মরিল মরি আমায় বাঁশিতে ডেকেছে কে, ভেবেছিলেম ঘরে রব কোথাও যাব না, ভেবেছিলেম ঘরে রব কোথাও যাব না, ওই যে বাহিরে বাজিল বাঁশি, বলো কি করি, ওই যে বাহিরে বাজিল বাঁশি, বলো কি করি আমায় বাঁশিতে ডেকেছে কে, মোর
ডেকেছে কে, শুনেছি কোন কুঞ্জ তীরে যমুনা তীরে, শুনেছি কোন কুঞ্জ বনে যমুনা তীরে, সাঝের বেলায় বাজে বাঁশি ধীর সঙ্গে। ওগো তোরা জানিস যদি, ওগো তোরা জানিস যদি, আমায় পথ বলে দে, আমায় বাঁশিতে ডেকেছে কে, মরিল মরি আমায় বাঁশিতে ডেকেছে কে, দেখি গে তার মুখের হাসি। বোঝা কি যাচ্ছে? একদম পুরো কীর্তন হচ্ছে। তার মুখের হাসি, তারে ফুলের মালা পরিয়ে আসি, দেখি গে তার মুখের হাসি, তারে ফুলের মালা পরিয়ে আসি, তারে বলে আসি তোমার বাঁশি আমার প্রাণে বেজেছে, আমায় বাঁশিতে ডেকেছে কে, মরিল মরি আমায় বাঁশিতে ডেকেছে কে। মানে ইমনের মধ্যে দিয়ে একদম যেন আত্মসমর্পণ হয়ে গেল বাঁশির সুরের মধ্যে দিয়ে, আমি আশ্চর্য হয়ে যাই। একটা টেলিফোন আছে না? হ্যাঁ। হ্যাঁ, নমস্কার। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। হ্যাঁ, আমি শান্তিনিকেতন থেকে সুফি আসর খান বলছি। আপনাদের দুজনাকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আপনাকে। আজকে গতকাল কবিগুরুর মৃত্যু দিবস সংগঠিত হয়েছে। আজকে ঠিক এই সময়ে আজকে সুমন বাবুর যে সঙ্গীত, তাকে আমাদের একটা মানসিক স্থানান্তর ঘটিয়েছে। বিশেষ করে রবীন্দ্রনাথের সৃজনশীল যে সৃষ্টি, সেই সৃষ্টির সঙ্গে বৈষ্ণব পদাবলী, কীর্তনাঙ্গের গান আজকে আমাদের একটা জায়গায় নিয়ে যাচ্ছে। আমি বিশেষ করে এই কথাটা বলতে চাই, খণ্ডিত মন অমৃত বা ব্রহ্মের দর্শন পায় না, অখণ্ডিত মন পরম পিতার সন্ধান পায়। নদী যখন সাগরের সঙ্গে মিলিত হয় তখন নদীর কোনো আর পরিচিত থাকে না, তেমনি অখণ্ড মন যখন পরম পিতার সম্মুখ লাভ করে তখন তার অখণ্ডতার অস্তিত্ব থাকে না। এই অখণ্ড একটা বিশ্বাস, এটা দৃশ্যমান নয়, এটা রিয়েলিটি যুক্তি দিয়ে বোঝা যায় না। আজকে সুমন বাবুর যে গানের ধারা এবং গতকাল আমরা যে কবিগুরুর যে মৃত্যুবর্ষ পালন করেছি তার মধ্যে আমাদের যে জায়গায় আমাদের স্থানান্তরণ ঘটিয়েছে, তাকে এই কথা বলে আমি শেষ করতে চাই যে আমি শূন্য, আমি অশূন্য, আমি পক্ষে, আমি বিপক্ষে, আমি সত্য, আমি শিব, আমি সুন্দর, আমি দিব্যজ্যোতি, আমি জ্ঞানজ্যোতি, আমি আদি, আমি শান্ত, আমি অশান্ত, আমি প্রেমজ, আমি আমার আমিত্ব পরিপূর্ণ আমার পরমাত্মা স্পর্শে। আজকে সুফি বৈষ্ণববাদ এবং এই সমস্ত গানের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের যে সৃজনশীলতাকে উনি যুক্ত করে আজকে প্রাচীন গানের যে ঐতিহ্য ধারাকে উনি বহন করে আমাদের কাছে আজকে বিশেষ দিন উপস্থাপিত করলেন, সেই জন্য আন্তরিক ভাবে ওনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। আমার নমস্কার, আপনি নিন, আশীর্বাদ করবেন আমাকে, আমি যেন আমার চর্চাটাকে ধরে রাখতে পারি। ওনার কথা সূত্র ধরে রবীন্দ্রনাথের গানের মধ্যে এমন কিছু আছে যেখানে ছিন্ন হয়ে যায় আমিত্বের আবরণ এবং আমরা একাত্ম হয়ে যেতে পারি। উনি যে মৃত্যুর কথা বললেন, মানে মৃত্যুর মধ্যে দিয়ে যদি অমৃত্যুকে পাওয়া যায় তাহলে সেই মৃত্যুকে বরণ করেও নেওয়া যায়। একটা সুন্দর পদ আছে, মানে রবীন্দ্রনাথই সেই পদের আবার ইংরেজি অনুবাদও করেছেন। বলছে আমার ক্ষিতি অপ তেজ মরুত বোম, এই পঞ্চতত্ত্ব গিয়ে যেন আমার মৃত্যুর পর তার সেবা করে। যে পথের উপর দিয়ে কৃষ্ণ হেঁটে যাবে আমি যেন সেই পথের ধুলো হতে পারি।
যে আকাশের নিচে কৃষ্ণ আমার থাকবে, আমি যেন সেই আকাশে মেঘ হয়ে তাকে ছায়া ধরতে পারি। তা সখীরে হয় মরণ নিরদ্বন্দ্ব, ওইছে মিলয়ে যদি গোকুল চন্দ। সেই মৃত্যুকে আমি ভয় পাই না, যে মৃত্যু আমার প্রিয়তমকে কাছে এনে দেয়। মরণ রে তুহু মম শ্যাম শ্যামা, मेघ बरन तुझ मेघ जटा जुट, रक्त कमल कर रक्त अधर बुट। मेघ बरन तुझ मेघ जटा जुट, रक्त कमल कर रक्त अधर बुट। ताप विमोचन करुण कोर तब, मृत्यु अमृत कर दान, तुहु मम श्याम श्याम। মৃত্যুরূপী অমৃত তুমি দান করো, তুমি আমার শ্যাম। আমরা ফিরবো, আবার একটা ছোট্ট বিরতিতে যাব, একটা বিরতির পর আবারও থাকবো। মানে আজকের সকালটা জুড়ে শুধু মুগ্ধতা আর বিস্ময়। আমরা ফিরবো সুমনদার গান এবং গানের সঙ্গে তার কথা, যেটা আজকে সকালে অন্য মাত্রা দিচ্ছে। একটা ছোট্ট বিরতির পর ফিরবো, আমাদের সঙ্গে থাকবো। ভুবনে পৌঁছানোর জন্য আমাদের কেবলই অনন্ত যাত্রা, আর রবীন্দ্রনাথের গানের মধ্যেই সেই যাত্রার কথা, যেখানে কোথাও কোনো শেষ নেই, শুধুই চলার কথা। আর আজকের সকালে রবীন্দ্রনাথের সৃষ্টির একটা অন্য দিক তোমাকে তুলে ধরছেন, যে রবীন্দ্রনাথ বৈষ্ণব পদগুলি এবং কীর্তনাঙ্গকে কিভাবে তার গানে দেখেছেন, গানের সাথে একাত্ম করেছেন, সেই জায়গা থেকে শুনলাম। আচ্ছা, রবীন্দ্রনাথ যে বলেছেন কীর্তনের মধ্যে হয় কি, দিলীপ রায়কে বলেছেন যে কীর্তনের মুখ্য আবেদনটি হচ্ছে তার কাব্যগত ভাবের, সুর তার সহায় মাত্র। সেই জন্য সুরকে সহায় করে সাহিত্যটাকেই প্রধান করা হয় কীর্তনের মধ্যে। তো যার জন্য আমরা আরো অন্যান্য দিকে দেখতে পাই যে যখন রবীন্দ্রনাথ বিদেশে গিয়েছিলেন, আইনস্টাইনের সঙ্গে তার কথা হয়েছিল। তো আইনস্টাইন একটা প্রশ্ন করেছিলেন, আর দ্য ওয়ার্ডস অফ এ সং অলসো ফ্রি? I mean to say, is the singer at liberty to add his own words to the song which he is singing? গায়ক যে গানটি গাইছেন সেই গানের মধ্যে কি নিজের কথা কিছু বলতে পারে? রবীন্দ্রনাথ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, yes, in Bengal we have a kind of song, kirtan we call it. It gives freedom to the singer to introduce parenthetical comments, phrases not in the original song. মূল গানের মধ্যে যেসব কথা নেই অথচ ভাবের মধ্যে গায়ক বলছেন, সেগুলো কিন্তু কীর্তনিয়া এর মধ্যে প্রয়োগ করতে পারেন। তাকে আখর বলা হয়। এর ফলে কি হয়? ইট occasions great enthusiasm since the audience is constantly thrilled by some beautiful spontaneous added by the singer. গায়ক যেহেতু তার স্পন্টেনিয়াস এবং বিউটিফুল কিছু সেন্টিমেন্ট অ্যাড করতে পারে, সেই জন্য শ্রোতা সারাক্ষণ আনন্দে মেতে থাকেন। দিলীপ রায়কেও বলেছেন যে আখর হলো কীর্তনের প্রাণ এবং কথার তান। সেই আখর আমরা একটা দেখে নিই আমাদের কীর্তনে। একটা বৈষ্ণব পদাবলী এমন আছে যে রবীন্দ্রনাথও ট্রান্সলেট করেছেন ইংলিশে, ঋষি অরবিন্দও ট্রান্সলেট করেছেন। সেই পদটা আমি একটু গাইছি। বধূ বধূ কি আর বলিব আমি, হে বধূ কি আর বলিব আমি। আখর তুমি তো আমার সকলই জানো, বধূ তুমি তো আমার সকলই জানো, আমি বলে কত বুঝাইব, বধূ তুমি তো আমার সকলই জানো, আর বলিব আমি, হে বধূ আর বলিব
আমার জীবনে মরণে শয়নে স্বপনে জনমে জনমে প্রাণনাথ হয়ো তুমি, বোঝ তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। তাই সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। আমি বিনা মূল্যে বিকাইলাম পরাণ বধূ তোমার, তোমার শ্রীচরণে আমায় দাসী করে রেখো পায়ে। পরাণ বধূ তোমার শ্রীচরণে বিনা মূল্যে বিকাইলাম। না ঠেলো ছলে অবলায় অখলে যে হয় উচিত তোর বধূ হে, যে হয় উচিত তোর। আমি ভাবিয়া দেখিনু প্রাণনাথ বিনে গতি যে নাহিকো মোর, বোধ গতি যে নাহিকো মোর। বলো বলো তুমি বিনয় আমার আর কে আছে, আমার মুখ দেখে দুঃখ বুঝবে এমন। তুমি বিনায় আমার আর কে আছে, আমার মুখ দেখে দুঃখ বুঝবে এমন। হবে আমার দুঃখে দুঃখী, আমার সুখে সুখী, মুখ দেখে দুঃখ বুঝবে এমন। তুমি বিনায় আমার আর কে আছে। চোখে যদি পলক পড়ে, এক পলক যদি আমি তোমায় দেখতে না পাই, কি মনে হয় জানো? চৈতন্যদেবের শ্লোক, যুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রাবৃষায়িতম শূন্যায়িতম জগৎ সর্বং গোবিন্দ বিরহেন। গোবিন্দ বিরহে আমার এক নিমেষ যেন এক যুগ হয়ে যায়, আমার সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যেন অন্ধকার হয়ে